নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ায় খুশি তার জন্মস্থান চট্টগ্রামের মানুষ। তাদের আশা, এই নেতৃত্ব দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবে, উন্নয়ন হবে চট্টগ্রামে। মাইনুদ্দিন দুলালের তথ্য ও ছবিতে প্রতিবেদন। চট্টগ্রামের হাটহাজারীর বাথুয়া গ্রামের একটি বনেদি পরিবারে জন্ম ডক্টর মোহাম্মদ ইউনূসের। এখানেই তার বেড়ে ওঠা। প্রত্যন্ত এ জনপদে কেটেছে তার শৈশব। ১৯৮৬ সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে ক্ষুদ্র ঋণের ঐতিহাসিক যাত্রা শুরু হয় হাটহাজারীর জোবরা গ্রাম থেকে। প্রথমবার গ্রামের মানুষ উচ্ছ্বাস করেছিলেন বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে নোবেল জয়ের পর। দ্বিতীয়বার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর আরেকবার তারা আনন্দে ভাসলেন। দেশের সব দিক দিয়ে উন্নয়ন চাইলে, ভালো পরিচ্ছন্ন চাইলে আমাদের ভালো লোকেরই দরকার আছে বর্তমানে। সাধারণ মানুষের জন্য উনি আজীবন সংগ্রাম করে যাচ্ছে এবং প্রতিটি ক্ষেত্রে উনি সাকসেস। আমাদের গ্রামের থেকে উঠে এসেছেন এমন একজন ব্যক্তি উঠে এসেছেন, সেটা আমার জন্য অনেক গর্বের বিষয়। এর আগে সোমবার ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করলে মাত্র ৭ মাসের মাথায় তার টানা চতুর্থ মেয়াদের সরকারের শেষ হয়। এরপর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বৃহস্পতিবার রাতে বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেন তিনি। ব্যক্তির নিকট প্রকাশ করিব না। শারমিন স্বপ্না, ৭১।